হ্যালো বন্ধুরা, আমি আপনাদের কাছে ওই যে ঠাকুরের গোপালের আর কি দেখাচ্ছিলাম। 5টা পার্ট করেছি। প্রথমে একটা পার্ট করে দেখিয়েছিলাম, আর এখন পুরো 5টা পার্টই কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে কখনো কখনো এই যে যে পার্টটা যখন শেষ হলো সেখানে জোড়ার ইচ্ছেগুলো জোড়া দিয়েও নিতে পারেন। আর যদি মনে করেন যে না জোড়া দেবো না, তাহলে মানে আলগাই রাখা যায়, ইচ্ছেগুলো রাখা যায়। আর এইবার আমি এটা কমপ্লিট হয়ে গেল। এইবার এটার চারপাশে এই দেখুন, আমি একটুখানি এই কুরুশ দিয়ে, যে মানে তাহলে দেখতে সুন্দর, কুরুশ দিয়ে পুরো চারপাশটা বুনে দিচ্ছি। বোনাটা কিভাবে দেখাচ্ছি, বোনাটা কিছুই না, কুরুশের যেরকম কাজ আর কি। এই চারপাশটা জাস্ট একটুখানি বর্ডার মতো করে দেওয়া। এই যে আমি এই পুরোটা করে নিয়েছি, আর একটুখানি বাকি আছে, শুধু দেখানোর জন্য আমি বাকি রেখেছি। এই এইটুকু করলে, এই পোর্শনটা করলে এটা কমপ্লিট হয়ে যাবে, এই পার্টটা কমপ্লিট হবে। এটা পুরোটা আমি একটু বর্ডার মতো করে নিয়েছি। এইবার এই বাকি যেটুকু আছে সেটুকু আমি দেখানোর জন্য রেখেছিলাম, সেটা আমি দেখাচ্ছি। এইটুকু কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার একটুখানি বাকি আছে। আমি মোটামুটি তৈরি করে রেখেছি, বাকি যেগুলো করতে হবে সেগুলো আমি রেডি করে রেখেছি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য মানে জুড়িনি একসঙ্গে। এইটা যদি পুরোটা খোলা থাকে সেটাও করা যায়, আর ইচ্ছে করলে মানে মানে লাস্ট যেখানে হলো সেখানে ইচ্ছেগুলো জুড়েও ফেলা যায়। আর যদি মানে খোলা রাখা হয় তাহলে যে পোর্শনটা থাকবে দুদিকের যে পার্টের যেখানে শেষ, সেইখানটাও এরকম কুরুশ দিয়ে করে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে পার্টটা করলাম, এই যে গোল পার্টটা, এই পার্টটার থেকে ইচ্ছে করলে 3 রকমের টুপি করা যাবে। আমি সেটা পরে দেখাবো, যখন করব তখন দেখাবো। বাচ্চাদের বাচ্চাদের কেন, বড়োদেরও খুব সুন্দর সুন্দর টুপি হয়। আর এই যে এটা যে করেছি এরকম, এটা হলো মানে সোজা পার্ট। আর এটা যে করেছি, এটা ইচ্ছে করলে না, এটা তো যেমন একটা রঙ দিয়েই করেছি পুরো, ইচ্ছে করলে একটা যে কোনো দুটো কম্বিনেশন করে করা যায়, যেমন একটা হয়তো লাল, একটা হয়তো নীল বা পিঙ্ক কালার, হালকা পিঙ্ক দিয়ে করা যায়, সেটাও দেখতে ভালো। আর বাচ্চাদের তো ওরকম কালারফুল টুপি খুবই ভালো লাগে, বাচ্চাদের ওরকম করা যায়। আর ইচ্ছে করলে গুপুর জন্য, মানে গোপালের জন্যও ওরকম করে করা যায়। আমি আমি এর আগে করেছি ওরকম দুটো কালার দিয়ে। বাকি পুরোটা আমার করে রেখেছিলাম, যে নাহলে তো একসঙ্গে দেখানো সম্ভব না, সেই জন্য পুরোটা করে রেখেছিলাম, শুধু এইটুকুই বাকি রেখেছিলাম দেখানোর জন্য। এই পোর্শনটা এটা কমপ্লিট হয়ে গেল, যে ছোট্ট যে বর্ডার মতো করলাম সেটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এই কাটি যেটা কেটে দিলাম, তারপরে এই সুতোগুলো পেছন দিয়ে একটু জুড়ে মানে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে। আর এই যে দেখুন, আমি এই যে গোল যে পার্টটা দিয়ে পরবে আর কি, গোপালকে পরানো হবে, সেই পার্টটায় আমি একটা চেন মতো করে জাস্ট কুরুশ দিয়ে এটা এর মধ্যে এই যে চেন, এখানে যে বড় চেনগুলো পড়েছিল ওই ফাঁকা দিয়ে ঢুকিয়ে এটা এরকম করে ঢুকিয়ে দিয়েছি। এবার
টুপিটা যে হয় না, আমি বলে দিচ্ছি আপনি, এই চারপাশ থেকে ঘর তুলতে হবে, পুরো চারপাশ থেকে ঘর তুলতে হবে, তুলে এতটা চওড়া মতো প্লেন বর্ডার মতো বুনতে হবে, বুনে সেটাকে ফোল্ড করে দিতে হবে। সেটা হলো একরকম। আরেকটা হলো পুরোটা ঘর তোলা হবে, শুধু এইটুকু বাদ রাখা হবে। এইটুকু বাদ রেখে এখানটা একটা শেড মতো, বাচ্চাদের, বাচ্চা না বড়োদেরও হয় এরকম শেড মতো হয় না, ওরকম এইটুকু জায়গায় শেড, সেই শেপটা করাটা, শেডের যে শেপটা, সেই শেপটা বুঝে করতে হবে আর কি। সেটা যখন করবো তখন আমি আপনাদের দেখাবো। আবার একটা হয় পুরো এদিকে সামনেটায় শেড হয়, একটা হলো যেটা সামনেটায় শেড হয় সেটা পুরোটাই ঘর তোলা হবে, তুলে এরকম চওড়া মতো বর্ডার করে সেটা ফোল্ড করে দিতে হবে। আর যেটা অনেকগুলো বেশি শীতে পড়ার জন্য সামনে একটা শেড হবে, প্লাস এইখান থেকে ঘর তুলে পুরো এই পর্যন্ত ওটাকে এতটা বোনা হবে, বুনে সেটা বোতাম দিয়ে এখানে লাগিয়ে দিতে হবে, পুরো কান টান পিঠ গলা টলা সব ঢাকা থাকবে, খুব বেশি শীতে পড়ার জন্য। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, গোপালের তো একটা এরকম চুনি থাকে, এই যে আমি এটা এটা এটাতে একটা সোজা একটা উল্টো করেছি, মানে পরের কাটায় সোজার জায়গায় উল্টো, উল্টোর জায়গায় সোজা, ব্যাস এরকম করে এই লম্বা 12টা ঘর নিয়ে এটা বুনেছি। 12-13টা যা হোক, যে যেরকম চওড়া পছন্দ করবেন সেই রকম। তারপরে গোপালের গায়ে এরকম করে পরানো হবে, কারণ এটা তো এরকম থাকবে গোপালের, এরকম একটু সোজা, তারপরে এইটাকে এরকম পরানো হবে, এই এরকম। আপনারা, হ্যাঁ, আরেকটা জিনিস যেটা, যে এই যে গোপাল তো ছোট্ট, গোপালের এরকম পমপম দিলে খুব ভালো লাগবে। আমি জুড়িনি, দেখাবো বলে, এই যেমন এই পমপমটা করেছি, এই পমপমটা এখানে এটার একটা জুড়বো, আবার এই আরেকটা পমপম বানিয়ে সেটা বানাচ্ছিলাম, এই যে আরেকটা পমপম বানিয়ে আমি এটার সঙ্গে জুড়বো, তারপরে এখানে একটা গির্জেদের এখানে দুটো পমপম ঝুলবে, দেখতে খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে এই। আর এই পমপমটা বানাবো ধরুন এরকম একটা সমান, এরকম একটা কাগজের মধ্যে এরকম করে নিলাম, এটা পেঁচিয়ে নিলাম, পেঁচিয়ে এইবার এটাকে খুলে নিতে হবে, পমপমটা যেভাবে বানায়, হ্যাঁ অনেকে এটা জানে, আবার কেউ কেউ হয়তো নাও জানতে পারে, যাই হোক। তারপরে এটাকে দিয়ে টাইট করে এখানে বাঁধতে হবে, খুব শক্ত করে, যাতে মানে নাহলে টান টান লাগলে সুতোগুলো খুলে বেরিয়ে আসবে, যাতে খুব শক্ত হয়। যতটা শক্ত করে বাঁধা যায়। অনেক সময় ধুতে ধোয়া তো হবে, চাকরি জামা কাপড় তো হয় মাঝে মাঝে ধুতেই হয়, তখন এগুলো খুলে খুলে বেরিয়ে আসবে, যতটা শক্ত করে টানা যায়। এইবার এটাকে করতে হবে, এখান দিয়ে এরকম মাঝখান দিয়ে কেটে নিতে হবে, সুতোটা একটু ছোট হয়ে গেল, কোনো অসুবিধা নেই, ওটার মধ্যে বড় মানে এই পার্টটাতে বড় সুতো আছে, এই পার্টটাতে বড় সুতো আছে, এটা দিয়ে বেঁধে দেওয়া যাবে।
এইটাকে এই যে এরকম গোল গোল যেটা যেমন হয়েছে, এটা আর একটু সুন্দর করে কাটতে হবে। আমার পুরো কাটা হয়নি, একদম গোল করে কাটতে হবে, এরকম এরকম করে করে 4-5টা গোল করে কেটে দিতে হবে। তারপর আমি এটা এটা কমপ্লিট হয়নি এখনো, মানে এটা একটু সমান করে কাটতে হবে। এটা মোটামুটি হয়ে গেছে, তবু আমি পরে আরেকটু কেটে দেবো এইটাকে। এরপরেও এইটাকে পরেও ইচ্ছে করলে ভেতর দিয়ে মানে ওই যে ইয়ে ফুলের সুচ আছে, এটা দিয়ে এইটার মধ্যে ভরে আরেকবার করে শক্ত করে বাঁধা যাবে। তারপরে ওইটা আমি কমপ্লিট করে ওইটা পরে বাঁধবো আমি আপনাদেরকে দেখানোর জন্য। এরকম থাকবে, এরকম থাকবে, আর এইটা থাকবে। এটাও একটু সমান করে কাটতে হবে, এটা সমান করে কাটা হয়নি, এরকম হবে। আপনাদের ভালো লাগলে জানাবেন, আমাকে লাইক দেবেন, কমেন্ট করবেন কীরকম হলো না হলো। যদি আপনাদের কিছু জানার থাকে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেবো। আর টুপির কথা তো বললামই, আমি যখন টুপি করবো আমি আপনাদেরকে দেখাবো। আবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এখন তো একটুখানি কুচকিয়ে রয়েছে, পরে একবার ধুয়ে এরকম করে মেলে দিলেই না এটা একদম টান টান হয়ে যাবে। একদম এরকম করে ধুয়ে মেলে দিলে পরেই খুব সুন্দর, খুব ভালো লাগে দেখতে, পরালে ভালো। আপনারা জানাবেন কেমন লাগলো।